السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نهاية قابل احترام حضرت محترم صدر জলসা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, গণ্যমান্য রাজনৈতিক প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আমার সর্বস্তরের কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, সিলেটের ঐতিহ্যবাহী কোরআনে কারীমের খিদমত প্রতিষ্ঠান খাদিমুল কোরআন পরিষদ সিলেট এর উদ্যোগে আয়োজিত ৩১তম আজিমুশ-শান সালানা তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সমাপ্তি দিবসের শেষ লগনে আল্লাহ পাক আমাদেরকে সমবেত থাকার তৌফিক দিয়েছেন। উলামায়ে উম্মতের সোহবতে কোরআনের জলসায় কোরআনের আলো বিকিরণ হওয়ার মুবারক মাহফিলে উপস্থিত হতে পারা বড়ই সৌভাগ্যের বিষয়। আল্লাহর শুকর ও গুজারি আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফাতহের 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সুতরাং সেই আলোকে কোরআনে কারীমের আমার তেলাওয়াতকৃত আয়াতের কিছু আলোচনা, কিছু ব্যাখ্যা, কিছু তাফসীর যেন প্রসঙ্গক্রমে আসে এবং সেই আলোকে বর্তমান সময়ে আমাদের জন্য পবিত্র কোরআনের হেদায়াত এবং কোরআনের নির্দেশনা কি হতে পারে সেই জাতীয় কিছু পর্যালোচনা আমি আপনাদের সম্মুখে, আপনাদের একজন দ্বীনী ভাই, কোরআনে কারীমের একজন শিক্ষার্থী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করব। দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জুবান দিয়ে প্রয়োজনীয় কথাগুলো বের করে দেন।
আমি কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি ইসলামী ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি ঘটনাকে কেন্দ্র করে কোরআনে কারীমের এই আয়াত নাজিল হয়েছে। আমরা স্বাভাবিকভাবে পরিভাষায় যেটাকে বলি শানে নুজুল, শানু নুজুলিল আয়াহ, কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ার যে প্রেক্ষাপট, আয়াত তেলাওয়াত যারা কোরআনে কারীমের সম্পর্কে, কোরআনের আয়াত অনুবাদ সম্পর্কে সামান্য ধারণা আছে তাদের তো ইতিমধ্যেই সেই ধারণা হয়ে যাওয়ার কথা যে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, এটা কোন ঘটনার দিকে ইঙ্গিতবাহী? ইসলামী ইতিহাসে এই ঘটনাকে যেই শিরোনামে অভিহিত করা হয় সেটা হলো বাইআতে রিদওয়ান। কি বলা হয়? বাইআতে রিদওয়ান। বাইআতে রিদওয়ানকে কেন্দ্র করে কোরআনের এই আয়াত অবতীর্ণ হয়েছে এবং কোরআনের এই আয়াতকে কেন্দ্র করেই এই ঘটনাকে বাইআতুর রিদওয়ান বলা হয়। রিদওয়ান মানে হলো সন্তুষ্টি। বাইআত শব্দের অর্থ অঙ্গীকার, তবে সাধারণ অঙ্গীকারকে বাইআত বলা হয় না। বাইআত আরবি শব্দটা এটা বাইউন থেকে সংগৃহীত। আরবি বাইউন শব্দের অর্থ হলো বেচা বিক্রি। বেচা কেনাকে বায় বলা হয়, বেচাকেও বলা হয়, কেনাকেও, ক্রয় বিক্রয় উভয়টাকেই বায় বলা হয়। আর বাইআত বলা হয় এমন একটি অঙ্গীকারকে যেই অঙ্গীকারের মধ্যে দুইটা পক্ষ থাকে। কয়টা পক্ষ? দুইটা পক্ষ থাকে। দুই পক্ষের মধ্যে একটা অঙ্গীকার সম্পাদিত হয়, সেখানে একজন অঙ্গীকার প্রদান করেন আর একজন অঙ্গীকার গ্রহণ করেন। এই অঙ্গীকার গ্রহণকারী আর অঙ্গীকার প্রদানকারীর মধ্যবর্তী যেই চুক্তি, এটাকেই বলা হয় বাইআত। এটাকে বাইআত কেন বলা হয়? বাইউন অর্থ হলো ক্রয় বিক্রয়। আমরা ভালো করেই জানি যেখানেই ক্রয় বিক্রয় হয় সেখানে উভয় পক্ষ থেকে বিনিময় থাকতে হয়। কথা বলেন। ক্রয় বিক্রয় সেটাকেই বলা হয় যে এক পক্ষ থেকে মূল্য পরিশোধ করা হবে, অপর পক্ষ থেকে পণ্য দেওয়া হবে, তখনই সেটা ক্রয় বিক্রয় হবে। তো ক্রয় বিক্রয়ের মধ্যে যেরকম মুবাদালাতুল মালি বিল মাল, উভয় পক্ষ থেকে পণ্য এবং মূল্যের আদান প্রদান হলে সেটাকেই বলা হয় বাইউন, সেটাকেই বলা হয় ক্রয় বিক্রয়। ঠিক তদ্রূপ যেটাকে আমরা বাইআত বলছি, কারো কাছ থেকে যখন কেউ বাইআত কবুল করে, কেউ বাইআত গ্রহণ করে অথবা বাইআত প্রদান করে, তখন সেখানেও উভয় পক্ষ থেকে একটা আদান প্রদান হয়। কি আদান প্রদান হয়? এক পক্ষ থেকে আনুগত্যের শপথ দেওয়া হয়। কি দেওয়া হয়? আনুগত্যের শপথ দেওয়া হয় এক পক্ষ থেকে, যে আমি মানব। এই মানার শপথনামা দেওয়া হয়, এই মানার প্রতিশ্রুতি দেওয়া হয় যে আমি আনুগত্য করব, আমি মানব। এক পক্ষ দেওয়া হয়, এক পক্ষ থেকে দেওয়া হয় আনুগত্যের প্রতিশ্রুতি। বিপরীত পক্ষ থেকে কি দেওয়া হয়? বিপরীত পক্ষ থেকে আনুগত্যের প্রতিশ্রুতির প্রেক্ষিতে তখন তার জন্য ইহকাল পরকাল, দুনিয়া বা আখিরাত অথবা উভয় জগতে বিনিময় দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তখন উভয় পক্ষ থেকেই আদান প্রদান হলো। এক পক্ষ থেকে আনুগত্যের প্রতিশ্রুতি, আরেক পক্ষ থেকে আনুগত্যের বিনিময় এবং পুরস্কার। উভয় পক্ষ থেকে এই আদান প্রদান হওয়ার কারণে এটাকে বাইআত বলা হয়। উলামায়ে কেরাম লিখে থাকেন যে বাইআত কয়েক প্রকার হয়। একটাকে বলা হয় বাইআত আলাল ঈমান, এক নম্বর প্রকার। দুই নম্বর প্রকার হলো বাইআত আলাত তাআহ। তিন নম্বর প্রকার হলো বাইআত আলাল খিলাফা। প্রথম প্রকার হলো বাইআত আলাল ঈমান অথবা বাইআত আলাল ইসলাম।
কোন নতুন মানুষ যখন, যে আগে থেকে এইগুলি বন্ধ করেন, যাদের এই যে ড্রোন ক্যামেরাগুলো নামান, বায়াত আলাল ঈমান অথবা বায়াত আলাল ইসলাম যখন কবুল করা হয়, কোন মানুষ যখন ইসলাম কবুল করতে চায়, ঈমান গ্রহণ করতে চায়, তখন সে যুগে আল্লাহর নবীর কাছে এসে নবমুসলিমগণ তারা বায়াত আলাল ঈমান এবং বায়াত আলাল ইসলাম গ্রহণ করতেন। যে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়তেন, ঈমান গ্রহণ করতেন, এটাকে বলা হতো ঈমানের বায়াত। এটা হলো প্রথম প্রকার বায়াত। এটাকে বায়াত আলাল ঈমান বলা যায়, এটাকে বায়াত আলাল ইসলামও বলা যায়। আল্লাহর নবীর জীবন জুড়ে এমন বায়াতের অসংখ্য দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায়। 2 নম্বর বায়াত হলো বায়াত আলাত তাআহ, যে কোনো নেক আমল করার উপরে বায়াত কবুল করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম নেক কাজের উপরে নানা ধরনের বায়াত হতো, নবীজি এই বায়াতটা গ্রহণ করতেন। নেক কাজের মধ্যে নবীর যুগে সবচেয়ে বেশি যে বায়াতটা প্রচলিত ছিল সেটা হলো বায়াত আলাল জিহাদ। কি ছিল? বায়াত আলাল জিহাদ। জিহাদ করার জন্য আল্লাহর রাস্তায়, কিতাল করার জন্য আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করার নামে, যুদ্ধ করার জন্য আল্লাহর নবী বায়াত গ্রহণ করতেন, শপথ গ্রহণ করতেন। এটা ছিল বায়াত আলাত তাআত, অর্থাৎ নেক কাজের বায়াতের একটা বিশেষ প্রকার। জিহাদ ছাড়াও আল্লাহর নবী আরো বিভিন্ন নেক কাজের উপর বায়াত গ্রহণ করতেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমতাহিনার মধ্যে এরকম বায়াত আলাত তাআতের একটা বিশেষ বিবরণ আল্লাহ পাক উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবায়িনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিন। হে নবী, আপনার নিকট যখন মুসলিম নারীরা আগমন করবে, যে কোনো অপকর্ম, পাপ কাজ তারা করবে না, এই সকল খারাপ কাজগুলো তারা পরিত্যাগ করবে আর ভালো কাজগুলো তারা গ্রহণ করবে, এই বিষয়ে যদি তারা আপনার নিকট বায়াত গ্রহণ করতে আসে, ফাবায়াহুন, তাহলে আল্লাহ হুকুম দিবেন, হে নবী আপনি ওই সকল নারীদের কাছ থেকে এই বায়াত গ্রহণ করুন। এটাকে মুফাসসিরিনে কেরামগণ বায়াতুন নিসা বলে থাকে, যেহেতু এটা মহিলাদের কাছ থেকে বিশেষভাবে বায়াত নেওয়ার কথা ছিল। বায়াতুন নিসার যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুর উপর শুধু মহিলাদের কাছ থেকেই নয়, বরং আল্লাহর নবী পুরুষদের কাছ থেকেও এই সকল বিষয়, এই সকল নেক কাজ এবং এই সকল গুনাহ ছাড়া এই বিষয়ে আল্লাহ নবী বায়াত গ্রহণ করেছেন। সেটাও বায়াত আলাত তাআহ। আমি শাস্ত্রীয় আলোচনা খুব বেশি করব না, কিন্তু যেহেতু একটা শাস্ত্রীয় মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, এই জন্য তাফসির সংক্রান্ত 2-4টা কথা আমি বলে দিচ্ছি যাতে আমার আলোচনার সুবিধা হয়। তো একটা হলো বায়াত আলাল ঈমান, 2 নম্বর হলো বায়াত আলাত তাআত। বায়াত আলাত তাআতের মধ্যে নানা রকম নেক কাজের বায়াত নেওয়া হতো আল্লাহর নবীর যুগে। এর মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত ছিল কোন নেক কাজের উপর? কি বললাম? জিহাদের উপর বায়াত হতো। ব্যাপকভাবে আল্লাহর নবী জিহাদের উপর বায়াত নিতেন। জিহাদ ছাড়াও আরো অন্যান্য নেক আমলের উপরেও আল্লাহর নবী বায়াত গ্রহণ করেছেন। আল্লাহর নবী যে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সেই মদিনায় হিজরত করার যেই ব্যবস্থাপনা হয়েছিল, যেখানে মদিনাওয়ালাদের সঙ্গে আল্লাহর নবীর কথা হয়েছিল, তাদের সঙ্গে অঙ্গীকার করেছিলেন আল্লাহর নবী, সেটাকে বলা হয় বায়াতে আকাবা। এটা ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, বায়াতে আকাবা। সেখানে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে, মদিনার আনসারগণ নবীজির হাতে হিজরতের আগেই আল্লাহর নবীর হাতে হাত রেখে তারা বায়াত গ্রহণ করেছিলেন। এটাকেই বলা হয় বায়াতে আকাবা। এই বায়াতে আকাবা এটাও বায়াত আলাত তাআহ তথা নেক কাজের উপর বায়াত, এই বায়াতের প্রকারের একটা বিশেষ একটা প্রকার। এই সবগুলো মিলে হলো বায়াত আলাত তাআহ। বায়াত আলাত তাআতের মধ্যে পরবর্তী যুগে
উম্মতের উলামায়ে কেরাম এবং উম্মতের সুফিয়ায়ে কেরাম তারা বায়াত, যেটা নাকি তাসাউফের বায়াত, যেটা তরিকতের বায়াত, এই বায়াতটাও মূলত বায়াত আলা তাআহ, নেক কাজ করার বায়াত। এখানে মাশায়েখের হাতে, শায়েখের হাতে, যেটাকে আমরা ফার্সি ভাষায় বলি পীর, আরবিতে বলা হয় শেখ, শায়েখের কাছে কেউ যদি তার হাতে হাত রেখে ভালো হওয়ার চেষ্টা করে, নেক পথে, নেকির পথে অগ্রসর হওয়ার শপথ করে, এটাই হলো পীর মুরিদির বায়াত, এটাই হলো তরিকতের বায়াত, এটাই হলো তাসাউফের বায়াত। অনেকে পীর মুরিদির বায়াত কোরআন হাদিসে খুঁজে পায় না, তো এটা তাদের খুঁজে না পাওয়াটা, এটা হয়তো তাদের, আমি কি বলবো, গবেষণার কমতি হতে পারে, অথবা হতে পারে তাদের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা। এটা বলাই ভালো, দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা। তরিকতের বায়াত কোরআন হাদিসে খুঁজে না পাওয়াটা, এটা হলো দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা। আমি এটাকে মূর্খতা বলে আখ্যায়িত করলাম না, তাদের প্রতি সম্মান প্রদর্শন করে। যারা তরিকতের বায়াতের ব্যাপারে নেতিবাচক মন্তব্য করে, সাধারণত মাঠে ময়দানে যারা করে তারা তো কোনো গণনার মধ্যে নয়, গণ্যমান্য উল্লেখযোগ্য যারা বলে তারা মূর্খ না, তারা যথেষ্ট জ্ঞানী। তারাও তরিকতের বায়াতকে অস্বীকার করে, মূলত সেটা অজ্ঞতার কারণে নয়, সেটা হলো দৃষ্টিভঙ্গির সংকীর্ণতার কারণে। তো তরিকতের বায়াত, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত আলা তাআত এর মধ্যে অন্তর্ভুক্ত। এটা হলো দ্বিতীয় প্রকারের বায়াত। তৃতীয় প্রকারের বায়াত হলো বায়াত আলাল খিলাফা, বায়াত আলাল ইমারা। মুসলমানদের জন্য একজন আমির থাকবেন, মুসলমানদের জন্য একজন খলিফা থাকবেন, মুসলমানদের জন্য একজন ইমাম থাকবেন, যিনি রাষ্ট্রীয় দায়িত্বশীল হবেন, যিনি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে গোটা দেশের সকল নাগরিকদের জিম্মাদারি গ্রহণ করবেন, যার উপাধি হবে আমিরুল মুমিনিন, যিনি দুনিয়ার तमाम সমস্ত উম্মতে মুহাম্মাদিয়ার সকল মুমিনদের জিম্মাদারি এবং দায়িত্ব গ্রহণ করবেন। এটা হলো বায়াত আলাল খিলাফা, এটা হলো বায়াত আলাল খিলাফা। বায়াত আলাল খিলাফার মধ্যে আবার দুইটা স্তর রয়েছে। কয়টা স্তর? দুইটা স্তর। খুব ভালো করে বোঝার জিনিস এটা। বায়াত আলাল খিলাফা এটা দুই পর্বে অনুষ্ঠিত হয়। একটা হয় খেলাফতের জন্য বায়াত আলা ইকামাতিল খিলাফা, আরেকটা হলো বায়াত আলা ইতাআতিল খিলাফা। একটা হলো ইকামাতুল খিলাফা, আরেকটা হলো ইতাআতুল খিলাফা। ইকামাতুল খিলাফা মানে কি আর ইতাআতুল খিলাফা মানে কি? এটা বর্তমান সময়ে উম্মতের ওলামাদের জন্য, উম্মতের দিনদার তবকার জন্য, যারা ইসলামকে পালন করতে চায় তাদের জন্য বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জরুরি মাসআলার আলোচনা করতেছি। তৈরি হন, তৈরি হন, খিলাফা ইজ কামিং ব্যাক ইনশাআল্লাহ। খিলাফা আসছে, যুদ্ধ করার, প্রতিহত করার শক্তি দুনিয়ার কারো হবে না, কেউ পারবে না। বায়াত আলাল খিলাফা এর আমি বললাম যে দুইটা স্তর। এর প্রথম স্তর হলো বায়াত আলা ইকামাতিল খিলাফা, আর দ্বিতীয় স্তর হলো বায়াত আলা ইতাআতিল খিলাফা। ইকামাতুল খিলাফা কাকে বলা হয়? এটা এমন একটা বায়াত যেই বায়াতের মাধ্যমে একজন ব্যক্তি
খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হয়ে যান। এমন একজন ব্যক্তি যিনি আমিরুল মুমিনিন ইমামুল মুসলিমিন নির্বাচিত হয়ে যান, যেই বায়াতের মাধ্যমে, সেটাকে বলা হয় বায়াত আলা ইকামাতিল খিলাফা। শরীয়তের মাসআলা হলো, ফিকহের মাসআলা হলো এই, পৃথিবীর মুসলিম কোন ভূখণ্ডের উল্লেখযোগ্য সংখ্যক গণ্যমান্য এলেমওয়ালা ব্যক্তি, যাদের কাছে দ্বীনের এলেম আছে, এরকম বিশিষ্ট বিশিষ্ট এলেমওয়ালা ব্যক্তিরা যদি কোন একজন ব্যক্তিকে আমিরুল মুমিনিন ইমামুল মুসলিমিন খলিফাতুল মুসলিমিন হিসেবে তাকে বায়াত প্রদান করে দেন, তাহলে এই নির্বাচিত কিছু সংখ্যক গণ্যমান্য এবং মুসলিম বিশ্বের উল্লেখযোগ্য কিছু ব্যক্তিদের বায়াত প্রদান করার মাধ্যমে বায়াত আলা ইকামাতিল খিলাফা সুসম্পন্ন হয়ে যায়, এবং যাকে বায়াত প্রদান করা হবে তিনি আমিরুল মুমিনিন এবং ইমামুল মুসলিমিন হিসেবে তিনি নির্বাচিত হয়ে যাবেন। ইসলামী শরীয়তের দৃষ্টিতে তিনি আমিরুল মুমিনিন হিসেবে গণ্য হবেন। তিনি যখন আমিরুল মুমিনিন হিসেবে গণ্য হয়ে গেলেন, তিনি যখন ইমামুল মুসলিমিন হিসেবে শরীয়তের দৃষ্টিতে প্রতিষ্ঠিত হয়ে গেলেন, তখন অন্যান্য মুসলমানদের জন্য বায়াত আলা ইতাআতিল খিলাফা ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ তখন তার আনুগত্য করা সকল মুসলমানদের জন্য ওয়াজিব। সকল মুসলমানরা তখন তার আনুগত্য করতে বাধ্য। বর্তমান পৃথিবীতে এই বায়াতের আলোচনা যদি আমি করতে যাই, বায়াত আলাল খিলাফা, এই আলোচনা প্রসঙ্গ টানতে গেলে বলতে হয় আজ থেকে প্রায় 100 বছর পূর্বে, যখন ব্রিটিশ সাম্রাজ্যের একেবারে শেষ লগনে এসে মুসলমানদের প্রাণ কেন্দ্র হারামাইন শরীফাইনকে কেন্দ্র করে যখন হুকুমতে সৌদিয়া প্রতিষ্ঠিত হলো, আল মামলাকাতুল আরাবিয়া সৌদিয়া, সৌদি রাজতন্ত্র যখন প্রতিষ্ঠিত হয়, তখন পৃথিবীর বিভিন্ন দেশের এবং বিশেষভাবে আমাদের আকাবিরে উলামায়ে দেওবন্দ, ওনারা হিজাজের সফর করেছিলেন, হারামাইনের সফর করেছিলেন, এবং ওনারা তৎকালীন সময়কার সৌদি বাদশাহকে ওনারা অনুরোধ করেছিলেন যে আপনি শুধুমাত্র সৌদির বাদশাহ হিসেবে নিজের পরিচয় দিয়েন না, আপনি গোটা উম্মতের ইমারতের দায়িত্ব গ্রহণ করেন, আপনি আমিরুল মুমিনিন হন। তখন যে কোনো কারণেই হোক, আমি এটাকে দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো কোনোটাই বলতে চাই না, মন্তব্য আমার পক্ষ থেকে আমি এখানে করলাম না, তবে কষ্টকর আমাদের জন্য যে তখন সৌদি ক্ষমতাসীন ব্যক্তিবর্গ তারা পুরা পৃথিবীর উম্মতে মুসলিমার দায়িত্ব গ্রহণ করার হিম্মত করেন নাই। তারা বলেছেন যে লাস্তু আমিরুল মুমিনিন বাল আনা মালিকুম মিনাল মুলুক, আমরা তাম পৃথিবীর উম্মতের দায়িত্ব নিচ্ছি না, আমি হলাম একজন সচরাচর বাদশাহদের মতোই একজন বাদশাহ, আমি একজন কিং, আমি মুসলমানদের আমির হিসাবে দায়িত্ব গ্রহণ করলাম না। সুতরাং সেই থেকে মুসলমানদের যে একজন আমির থাকতে হয়, মুসলমানদের একজন খলিফা থাকতে হয়, এটা মুসলমানদের ঐতিহ্য, এটা হলো মুসলমানদের ঐক্যের একটা প্রতীক। 1924 সাল পর্যন্ত মুসলমানদের একজন প্রতীকী হলেও একজন খলিফা ছিলেন। খেলাফতে ওসমানিয়া অবশিষ্ট ছিল, তার ক্ষমতা না থাকলেও, তার পাওয়ার না থাকলেও, তার নেতৃত্ব না থাকলেও অন্তত নামকা ওয়াস্তে হলো একটা খেলাফত ছিল, একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন, এবং তিনি নিজেকে মনে করতেন, পরিচয় দিতেন যে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের আমি কান্ডারি, সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের আমি জিম্মাদার, এই কথা বলতেন। এই খেলাফতে ওসমানিয়া এটা 1924 সাল পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল। 1924 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিক্রিয়ায় পৃথিবী সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদের এই খেলাফতকে ধ্বংস করার জন্য তারা সব ধরনের ষড়যন্ত্র সম্পন্ন করে,
এবং সেই ষড়যন্ত্রের মধ্যে অন্যতম অংশীদার ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি। তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই হিন্দুস্তান থেকে সবচেয়ে বড় তাহরিকে খেলাফত আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে। গোটা ভারতবর্ষ জুড়ে ওসমানী খেলাফতকে রক্ষা করার জন্য সর্বশেষ সংগ্রাম এবং সর্বশেষ একটা বড় ধরনের আন্দোলন পরিচালিত হয়েছিল, যে আন্দোলনকে বলা হয় খেলাফত আন্দোলন। আমরা আমাদের তাসালসুল বোঝাচ্ছি, আমাদের ধারাবাহিকতা খেলাফতের সাথে। খেলাফতের সূর্য যখন অস্তমিত হয়, খেলাফতের সূর্য অস্তমিত হয়ে পৃথিবীর এই তুরস্কে যখন ধর্মনিরপেক্ষ মতবাদ নামক কুফরি মতবাদের আবির্ভাব ঘটে, কামাল আতাতুর্ক যখন মুসলমানদের কলিজায় আঘাত করে, মুসলমানদের হৃদয়কে রক্তক্ষরণ ঘটিয়ে, মুসলমানদের হৃদয়কে আঘাতে আঘাতে জর্জরিত করে ইসলামের প্রায় 1300 বছর ধরে চলে আসা খেলাফতে ওসমানিয়ার দাফন করে, ইসলামের গুরুত্বপূর্ণ একটা অঙ্গকে মাটির নিচে দাফন করে, সেই মুসলমানদের খেলাফতের দাফনের উপর ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদের ঝান্ডা উড্ডীন করেছিল। তাম পৃথিবীর মুসলমানদের হৃদয় থেকে রক্তক্ষরণ হয়েছিল, আর তাম পৃথিবীর মুসলমানদের সেই রক্তক্ষরণের ভাষা উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে উলামায়ে দেওবন্দ শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ভাষায় সেটা প্রাণ পেয়েছিল। তাহরিকে খেলাফত পুনরুদ্ধারের জন্য গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন সংগ্রাম হয়েছিল। এই হলো আমাদের ইতিহাস। 1924 সালে আমাদের অনেক আন্দোলন, আমাদের পূর্বপুরুষদের অনেক ত্যাগ আর কোরবানি, সব কিছুকে উপেক্ষা করে আমাদের শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করে সব কিছুর পরেও খেলাফতকে টেকানো যায় নাই। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি এবং পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে তুরস্কের খেলাফতকে তারা বিলুপ্ত ঘোষণা করে, আর সেই বিলুপ্ত খেলাফতের জায়গায় তুরস্কের মধ্যে মুসলমানদের 700 বছরের নেতৃত্বের প্রাণ কেন্দ্র সেই ইস্তাম্বুলে, সেই তুরস্কের মাটিতে কামাল আতাতুর্ক নামক ইংরেজদের গোলামের মাধ্যমে ধর্মনিরপেক্ষ মতবাদ নামক কুফরি মতবাদের মধ্য দিয়ে খেলাফতের পতন ঘটাবার তারা চেষ্টা করেছে। হয়ে গেল 1924 সাল থেকে 2024 পর্যন্ত 100 বছর তার পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ, সেই 100 বছর পূর্ণ হওয়ার আগেই প্রথমত 1996 সালে আর দ্বিতীয়ত 2021 সালের 15ই আগস্ট আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের কপালে খালি বারবার ঘুরে ফিরে আগস্টেই আল্লাহ পাক এই কপাল খুলে দেয় আমাদের। 15ই আগস্ট একবার আমরা 1947 সালে ব্রিটিশকে বিতাড়ন করে স্বাধীনতা অর্জন করেছিলাম। 1975 সালে এই 15ই আগস্ট যে কোনো ভাবে একটা বিপ্লবের মধ্য দিয়ে একটা স্বৈরতন্ত্রের বিলোপ হয়েছিল। আবার 2021 সালে এই 15ই আগস্ট আবার নতুন করে মুসলমানদের 100 বছরের হারানো গৌরব, মুসলমানদের সেই ঈমানি প্রাণ কেন্দ্র আবার মুসলমানদের 250 কোটি মুসলমানদের জিম্মাদারি গ্রহণ করবার মতো সেই ইমারত এবং সেই খেলাফত আবার মুসলমানদের কাছে ফিরে এসেছে। এবং বায়াত আলা ইকামাতিল খেলাফা, একটা খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার জন্য শরীয়তের যে মানদণ্ড, সেই মানদণ্ড সম্পূর্ণরূপে রক্ষা করে ইমারতে ইসলামিয়া গঠন হয়ে প্রায় 6.5 লক্ষ বর্গ মাইল বিশাল এরিয়ার মধ্যে একজন ব্যক্তি যার নাম হলো মোল্লা হিবাতুল্লাহ আখুনজাদা হাফিজাহুল্লাহ তাআলা, তার খেলাফতের উপর সংশ্লিষ্ট আশপাশ 6.5 লক্ষ বর্গ মাইল এলাকার সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুসলিম নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে তাকে বায়াত দেওয়ার পর তিনি উম্মতের আমিরুল মুমিনিন এবং খলিফাতুল মুসলিমিন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। এখন অবশিষ্ট আছে শুধুমাত্র বায়াত আলা ইতাআতিল খেলাফা। এখন সেই খলিফা এবং সেই আমিরুল মুমিনিনের ইতাআতের মাসআলা, এই মাসআলার দীর্ঘ আলোচনা আমি যাব না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যিনি আমির হবেন, যিনি খলিফা হবেন, তার আনুগত্য করা তাদের জন্যই জরুরি হবে তিনি যাদেরকে নিরাপত্তা দিতে পারবেন। ভৌগোলিক কারণে উম্মতে মুসলিমা আমরা আমাদের মুসলমানদের আমির থেকে
এতটাই বিচ্ছিন্ন এলাকায় থাকি যে তার নেতৃত্বে আমাদের এখানে পরিপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়। তবুও আমি মনে করি যে এই জমিন থেকে শাহজালাল মুজাররদি আমানী রহমতুল্লাহ আলাইহি যেরকম এই ভূখণ্ডের সন্তান না হয়েও এই ভূখণ্ডের মুসলমানদের স্বার্থে বহুদূর থেকে তার হৃদয় হু হু করে কেঁদে উঠেছিল, হাজার মাইল দূর থেকে, হাজার হাজার মাইল দূর থেকে, ইয়েমেন থেকে তিনি যেমন এদেশে ছুটে এসেছিলেন মুসলমানদেরকে উদ্ধার করার জন্য। ও দুনিয়ার মুসলমান, এটাই প্রমাণ হয় মুসলমান কোনো ভৌগোলিক সীমারেখায় আবদ্ধ থাকে না। মুসলমানের ঈমানি ভ্রাতৃত্ব কোনো সীমান্ত দিয়ে বেঁধে রাখা যায় না। মুসলমানদের ঈমানি ভ্রাতৃত্ব আল্লাহর পয়গম্বর যেটা বর্ণনা করেছেন, তাম পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ভাই, পৃথিবীর যে কোনো প্রান্তে একজন ঈমানি ভাই অথবা বোনের উপর যখন জুলুম হবে, আরেক প্রান্তের মুসলমান মনে করতে হবে আঘাত আমার উপরে হয়েছে। মুসলমানের উপর যে কোনো আঘাত অপর মুসলমান রুখে দাঁড়াবার জন্য সর্বোচ্চ শক্তি ব্যয় করা তার জন্য ফরজ। এখন এই বিশাল ইমারতে ইসলামিয়ার ভূখণ্ড বর্তমানে 6.5 লক্ষ বর্গ মাইল। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বাংলাদেশ হলো 56,000 বর্গ মাইল, তাদেরটা হলো 6.5 লক্ষ বর্গ কিলোমিটার, কিলো মাইল নয়, প্রায় 6.5 লক্ষ বর্গ কিলোমিটার বিশাল ভূখণ্ড। এই ভূখণ্ডে ইমারত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত এবং ওই ভূখণ্ডের প্রত্যেক ইমানদারের জন্য আমিরুল মুমিনিনের ইতাআত করা ফরজ। অন্যান্য ভূখণ্ডের মুসলমানদের জন্য সেই ইমারত এবং সেই খেলাফতের আনুগত্য করা কতটা জরুরি, কতটা বাধ্যতামূলক, সেটা সংশ্লিষ্ট এলাকার ফুকাহায়ে কেরাম, মুফতিগণ, আলেম ওলামাগণ সেটা আলোচনা করে দেখবেন। কাজেই আমি এই কথা বলি না যে আমার বাংলা ভূখণ্ডের বিচ্ছিন্ন এই ভূখণ্ডের মানুষের জন্য সেই খলিফার আনুগত্য করা ফরজ, এ কথা আমি বলি না। তবে এ কথা আমি অবশ্যই বলবো, যারা 21 শতাব্দীতে তাম পৃথিবীর রক্তচক্ষুকে উপেক্ষা করে আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীকে 20 বছরের দীর্ঘ এক যুদ্ধে পরাজিত করে, এর আগে সোভিয়েত লাল কুকুরদেরকে বিতাড়িত করে আল্লাহর জমিনে কোরআনের রাজ যারা কায়েম করেছে, আল্লাহর জমিনে ইসলামী হুকুমত যারা বাস্তবায়ন করেছে, আল্লাহর জমিনে ইসলামী আদালত যারা কায়েম করেছে, আল্লাহর জমিনে কোরআনের রাজ যারা কায়েম করেছে, আগামী বিশ্বে দুনিয়ার মুসলমানদের নেতৃত্ব তাদের হাতেই যাবে, তাদের নেতৃত্ব দেওয়ার অধিকার আছে। আমরা যখন খেলাফতের কথা বলি, আমরা যখন আল্লাহর কোরআনী শাসন ব্যবস্থার কথা বলি, আমরা যখন কোরআনী আদালতের কথা বলি, আমরা যখন কোরআনী শাসনতন্ত্রের কথা বলি, আমরা যখন কোরআনী শাসন ব্যবস্থার কথা বলি, তখন অনেকেই আমাদেরকে বাঁকা চোখে আমাদের দিকে তাকিয়ে বলতে চায় যে বর্তমানে আধুনিক যুগে, এই উন্নত যুগে সেই 1400 বছরের পুরনো ইসলামী শাসন ব্যবস্থার দ্বারা এই আধুনিক যুগে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা কতটা সম্ভব। এই সকল প্রশ্ন বানে আমাদেরকে জর্জরিত করা হয়। রাআইতু বিআইনাইয়া ওয়া শাহাদতু বিআইনাইয়া ওয়াল্লাহ, আমি আমার নিজের চোখে দেখেছি, আমি নিজে ভ্রমণ করে দেখে এসেছি। 500 কিলোমিটার রাতের অন্ধকারে পাহাড়ের দুর্গম পথ পাড়ি দিয়েছি। সেই জমিনে আমার কাছে মনে হয়েছে লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হয় না। কোনো ডাকাত নাই, সন্ত্রাসী নাই, চোর নাই, ছিনতাইকারী নাই, রাহাজানি নাই, কারণ একটাই, সেই জমিনে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়েছে। আমরা বলতে চাই, আজ আমার বাংলাদেশে
সোনার শাহজালালের বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি, মানুষের নিরাপত্তার অবনতি, জানমাল ইজ্জত আবরুর নিরাপত্তা নাই, বিভিন্ন ধর্মাবলম্বীরা সংখ্যালঘুদের নিরাপত্তা নাই, নানা রকম সংকটে আমরা জর্জরিত। আর এই সকল সংকটে জর্জরিত হয়ে আমাদেরকে বিদেশি প্রভুদের কাছে নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হয়। আমাদের বড় বড় দলগুলো, বড় বড় রাজনৈতিক শক্তিগুলো বিদেশি প্রভুদের করুণার দৃষ্টিতে তারা তাকিয়ে থাকে। কখন আমেরিকার থেকে একটু করুণার দৃষ্টি দেওয়া হবে, কখন ভারতের প্রধানমন্ত্রী তার দিকে একটু কৃপার দৃষ্টি দিবেন। আর সেই আমেরিকা এবং ভারতের কৃপা ভিক্ষা করে কেউ ক্ষমতায় থাকার জন্য, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে। হে মুসলমান, কোন ভারত, আমেরিকা, চায়না, রাশিয়ার করুণার কৃপার প্রয়োজন নাই। তুমি আল কোরআনকে বক্ষে ধারণ করে মাথা উঁচু করে দাঁড়াও, তাম পৃথিবীর সমস্ত পরাশক্তি তোমার পায়ে মাথা ঠুকে সালাম করবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আলোচনার প্রসঙ্গ যেহেতু চলেই আসলো, একটু কারগুজারি আমি শুনিয়েই দেই আপনাদের কাছে। ইমারতে ইসলামিয়ার যে চিফ জাস্টিস, ইমারতে ইসলামিয়ার যে প্রধান বিচারপতি মোল্লা আব্দুল হাকিম হাক্কানি হাফিজাহুল্লাহ তাআলা, শুধু বর্তমান ইমারতে ইসলামিয়া নয়, বর্তমান উম্মতে মুসলিমার একজন গুরুত্বপূর্ণ ইলমি শখসিয়ত। তিনি গুরুত্বপূর্ণ একজন আলেমে দ্বীন। ইসলামী কাজা এবং বিচার ব্যবস্থার উপর তার অনেক বড় বড় কিতাব রচিত আছে। হে বাংলার উলামায়ে কেরাম, শুধুমাত্র ফিকহ আর ইফতা পড়ায়েন না, নতুন দিন এসেছে, এখন ফিকহ এবং ইফতার সাথে আপনারা কাজা পড়ানো শুরু করেন। আমি ইমারতে ইসলামিয়া দেখে এসেছি, সেখানে এখন শুধু ইফতা পড়ানো হয় না, সেখানে সকল দারুল ইফতার নাম হলো দারুল ইফতা ওয়াল কাজা। শুধু দারুল ইফতা ওয়াল কাজা। হে আলেম সমাজ, আমরা শুধু মাসআলা মাসাইল বয়ান করে আমাদের জিম্মেদারি আর খতম করতে চাই না। হে মুফতি সাহেবান, শুধু ফতোয়া দিয়েই আমরা আমাদের দায়িত্ব ক্ষান্ত করতে চাই না। আমরা যে ফতোয়া দিব, কোরআনের আলোকে উলামায়ে কেরাম যে রায় ঘোষণা করবে, আদালত যেন সে রায় বাস্তবায়ন করতে বাধ্য হয়, এমন ইসলামী হুকুমত কায়েম করতে চাই। মোল্লা আব্দুল হাকিম হাক্কানিকে জিজ্ঞাসা করলাম, আপনাদের দেশের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য কি? তিনি সংক্ষেপে বললেন, আমার দেশের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য হলো এই যে এখানে যে কোনো বাদী যদি আদালতের শরণাপন্ন হয়, বিচার এবং ফরিয়াদ নিয়ে তার বিচার আদালতে গ্রহণ, তার ফরিয়াদ আদালতে দাখিল হওয়ার 2 সপ্তাহের মধ্যে আদালত তার মামলার রায় ঘোষণা করতে বাধ্য। কয় সপ্তাহ? 2 সপ্তাহের মধ্যে আদালত রায় ঘোষণা করে। যদি 2 সপ্তাহের মধ্যে বাদী বিবাদী সাক্ষী তাদের সকলের বক্তব্য শুনে আদালত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে না পারে, অক্ষম হয়, আদালতকেই উচ্চ আদালতের কাছে অ্যাপ্লিকেশন করতে হয় যে আমি 2 সপ্তাহে এই বাদীর বিচার করতে পারছি না, আমার আরো 1 সপ্তাহ প্রয়োজন। উচ্চ আদালত যদি নিম্ন আদালতকে আরো 1 সপ্তাহ সময় দেয়, তখন তিনি 2 সপ্তাহের পরে আরো 1 সপ্তাহ সময় পাবেন। তোমার দেশে যাও তুমি বিচার চাইতে। আমার বাংলাদেশের বিচার ব্যবস্থা, এটা বাংলাদেশের কথা আমি কি বলবো, দোষ তো বাংলাদেশের না, দোষ তো বাংলাদেশের না, দোষ তো বাংলার মাটির না, দোষ তো বাংলার জনগণের নয়। দোষ হলো তাদের যারা আমাদের দেশে উপনিবেশ কায়েম করেছিল, সেই ব্রিটিশ শাসন ব্যবস্থা। তারা আমার দেশকে দখল করলো, আমার রাজত্ব দখল করলো, আমার সম্পদ চুরি করলো। আমার সম্পদ চুরি করেই তারা ক্ষান্ত হয় নাই, আমার দেশের সম্পদ লন্ডনে পাচার করেই তারা ক্ষান্ত হয় নাই। আমার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিল, আমার শাসন ব্যবস্থা ধ্বংস করে দিল।
আমার বিচার ব্যবস্থাটাও ধ্বংস করে দিয়ে ব্রিটিশের মানব রচিত এক কালা কানুনের মাধ্যমে আমার দেশের বিচার ব্যবস্থাকে তারা গড়ে তুলল। সেই বিচার ব্যবস্থার মূল কথা হলো এই, টাকা আছে যার বিচার পাবে সে, টাকা নাই যার বিচার পাবে না সে। আমার এই কথার যদি ব্যাখ্যা জানতে চান, লম্বা দাস্তান আপনাদেরকে আমার শোনাতে হবে, বহু লম্বা ইতিহাস আমাকে বলতে হবে। কারাগারগুলোর চার দেয়ালের মধ্যে দুঃখজনক এমন অনেক হাহাজারি আর অনেক কান্নার আওয়াজ শোনা যাবে, অনেক কান্নার করুণ কাহিনী বলতে হবে। বর্তমান এই প্রলম্বিত ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার অবিচারের কারণে কত নিরপরাধ মানুষ জেলখানার চার দেয়ালের মধ্যে হাহাকার করে কাঁদছে, ডুকরে ডুকরে কাঁদছে। একই মামলা, আসামি দুইজন, একজনের বাপ বড় লোক, আরেকজনের বাপ গরিব লোক অথবা বাপ নাই, তার কোনো অভিভাবক নাই, দুইজন একই মামলায় ঢুকেছে। যে টাকাওয়ালা, যার মামা আছে, বাপ আছে, খালু আছে, রাতারাতি বড় ব্যারিস্টার ভাড়া করলো। সেই ব্যারিস্টার গিয়ে নিম্ন আদালতে জামিন চাইলো, না দিলে জজ কোর্টে চলে গেল, না দিলে রাতারাতি 21 দিনের মাথায় চলে গেল হাইকোর্টে। হাইকোর্ট থেকে জামিন নিয়ে 1 মাসের মধ্যে বন্দি বের করে নিয়ে আসলো। আর তারই কেস পার্টনার, একই মামলার অপর আসামি, ওর মামুও নাই, খালুও নাই, দুলাভাইও নাই, বাপ নাই, চাচা নাই, গার্জিয়ান নাই। শুধু এই কারণে 14 বছর পর্যন্ত তার জেল খাটতে হচ্ছে, বিচার হয় নাই। এখনো পর্যন্ত আসামি হিসেবে কারাগারের অন্ধকার কারা প্রকোষ্ঠে আত্মচিৎকার করে তার দিন কাটতেছে। যদি মনে করেন বাড়ায় বলতেছি, যে দেখে আসেন, আমরা নিজেরা দেখে এসেছি, প্রত্যক্ষদর্শী। এটা কেন? এটা হলো বিচার ব্যবস্থার বৈষম্য। আমরা চাই ব্রিটিশ প্রবর্তিত কালা কানুনের বৈষম্যের বিচার সাম্যের বাংলার মাটি থেকে বঙ্গোপসাগরে ভাসায় দাও। আল কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করো। মুহতারাম হাজিরিন, এত দ্রুত বিচার করা হয় এবং আপিলের সুযোগ আছে, উচ্চ আদালত আছে, সর্বোচ্চ আদালত আছে। 3 আদালতে 2 সপ্তাহ 6 সপ্তাহের মধ্যে বিচার কার্যকর হয়ে যাবে। এই জন্য সেই জনপদে সকল সন্ত্রাসী জানে, যদি আজকে আমি কারো জানমালের নিরাপত্তা বিঘ্নিত করি, আগামীকাল আমাকে আদালতে বিচারের সম্মুখীন হতে হবে। এই জন্য কেউ কোনো অপরাধ করার সাহস পায় না। মুহতারাম হাজিরিন, কথা অন্য প্রসঙ্গে চলে গেলাম। এই জাতীয় কিছু কথা আপনাদেরকে এই জন্য বললাম যে আলহামদুলিল্লাহ 40 বছর পৃথিবীর 2 সুপার পাওয়ারের সঙ্গে লড়াই করে, যুদ্ধ করে, আমার আর তোমার মতো একদল ইমানদার, তারা তাদের দেশে ইসলামী ইমারত কায়েম করেছেন, তারা তাদের জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করেছেন, তারা তাদের জমিনে ইসলামী খেলাফত কায়েম করেছেন, তারা তাদের জমিনে আল্লাহর কোরআন শুধু মসজিদে তেলাওয়াত করে না, তারা তাদের জমিনে আল্লাহর কোরআন শুধু মাদ্রাসায় তেলাওয়াত করে না, তাদের জমিনে যেই কোরআন মসজিদে তেলাওয়াত হয়, যেই কোরআন মাদ্রাসায় তালিম হয়, সেই দেশের প্রতিটি মন্ত্রণালয়, প্রতিটি আদালত সেই কোরআন অনুযায়ী পরিচালিত হয়। তিরিশ জনের মতো মন্ত্রী, 28 জনই কওমি মাদ্রাসার মোল্লা, হুজুর, আলেম ওলামা মন্ত্রণালয় পরিচালনা করছে এবং তাদের এক একজন মন্ত্রীর প্রভাব এমন। এক মোল্লা আমির খান মুত্তাকি তোমার পার্শ্ববর্তী হিন্দুত্ববাদী ভারতে যখন রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে সফরে আসে, গোটা ভারত এক মোল্লার পদভারে কাঁপতে থাকে থরথর করে। আর তোমাদের পররাষ্ট্রমন্ত্রী পরিচয় দেয় ওনারা তো আমাদের স্বামী, আমরা তাদের স্ত্রী। লজ্জা হয় আমাদের লজ্জা হয়। কারণ কি? আমাদের কোন জিনিসের অভাব? তারা মোল্লারা যদি পারে, আমরা মোল্লারা পারি না কেন? একটাই ব্যবধান, তারা আল্লাহর কোরআনকে সমাজ ব্যবস্থায় কায়েম করেছে, আল্লাহর কোরআনকে রাষ্ট্র ব্যবস্থায় কায়েম করেছে। কোরআন সেই জাতিকে পৃথিবীতে সম্মানিত করেছে।
वो जमाने के मुअज़्ज़ज़ बने हामिले कुरान होकर और अब तुम खार बने हो तारिके कुरान होकर। তারা সম্মানিত হয়েছে কোরআনকে ধারণ করে, তোমরা সম্মান খুইয়েছো কোরআনকে বর্জন করে। বলবা হুজুর আমরা কোরআন বর্জন করলাম কোথায়? আমাদের মসজিদগুলোতে তো কোরআন তেলাওয়াত হয়, আমাদের মাদ্রাসাগুলোতে কোরআনের তালিম হয়, আমাদের মাহফিলগুলোতে তো কোরআনের তাফসীর হয়। আমি বলবো যে হ্যাঁ, আমরা কোরআনের তেলাওয়াত করি, আমরা কোরআনের তালিম করি, আমরা কোরআনের তাফসীর করি, আমরা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে আল্লাহর কোরআনের বিধানগুলোকে মানবার চেষ্টা করি, কিন্তু আমার বৃহত্তর সমাজ এবং রাষ্ট্রে আমরা আল্লাহর কোরআনকে বিজয়ী করতে পারি নাই। আমি খেলাফতের এই বায়াতের আলোচনা এখানেই সমাপ্ত করতেছি। একটা শপথের মাধ্যমে আমি আমার এই আলোচনা এখানে সমাপ্ত করে মূল আলোচনার দিকে আমি ফিরে যেতে চাই। আমি বলতে চাই আল্লাহর কোরআনের মাহফিল থেকে, হে সিলেটের আমার ইমানদার ইমানি জোশে বলিয়ান শাহজালালের পুণ্যভূমির সন্তানেরা, ইমানদার তৌহিদি জনতা, স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার সন্তানেরা, তোমরা আরেকবার হাতে হাত রাখবা, শুধু ফ্যাসিবাদের বিদায়ের জন্য নয়, শুধুমাত্র স্বৈরতন্ত্রের বিদায়ের জন্য নয়, আরেকবার আমরা হাতে হাত রাখতে চাই আল্লাহর জমিন থেকে সকল মানব রচিত তন্ত্র মন্ত্রকে ঝাঁটা পেটা করে বিদায় করবার জন্য। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম বায়াত হলো তিন প্রকার। কয় প্রকার? আমি যেই বায়াতের আলোচনা করছি এই বায়াতকে বিশেষ নামে আখ্যায়িত করা হয়েছে কোরআনে কারীমের মধ্যে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাক। এই জন্য ইতিহাসের পাতায় এই বায়াতকে বলা হয় বায়াতুর রিদওয়ান। বায়াতের রিদওয়ান কেন হয়েছিল? হুদায়বিয়ার প্রান্তরে সেই বায়াত হয়েছিল, আমাদের সেই ইতিহাস জানা আছে। হুদায়বিয়ার প্রান্তরে কেন এই বায়াত নিয়েছিলেন আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই বসেন, একটু বসেন। আপনি উঠতেছেন কেন? একটু বসেন। শেষ মেসেজ, মূল বার্তা তো নিয়ে যেতে হবে নাকি? আশপাশ থেকে যারা উঠতেছে একটু বসান, একটু বসান। তারা মনে করছে স্লোগান তো দেওয়া শেষ, আর তো কাজ নাই। বসেন। শুধু স্লোগান দিয়ে দায়িত্ব শেষ হবে না, দায়িত্ব দিয়ে দিব একটা, সেই দায়িত্ব নিয়ে বাড়িতে ফিরবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি বায়াতের রিজওয়ানের আলোচনা উঠিয়েছি যেই জন্য। বায়াতের রিজওয়ান কেন সংগঠিত হয়েছিল আমরা জানি। আল্লাহর নবী 7ম হিজরিতে জিকাদা মাসে সোনার মদিনা থেকে 1400 সাহাবায়ে কেরাম নিয়ে রওনা হলেন। উদ্দেশ্য হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের ওমরা করবেন। ওমরার উদ্দেশ্যে নবীজি মদিনা থেকে মক্কার পানে রওনা হলেন। মক্কার নিকটবর্তী উপকণ্ঠে হুদায়বিয়া নামক স্থানে যখন এসে পৌঁছলেন, মক্কার কুরাইশরা আল্লাহর নবীর গতিরোধ করলো, নবীজিকে মক্কায় ঢুকতে দিবে না, ওমরা করতে দিবে না। লম্বা ইতিহাস। আল্লাহর নবী তখন বলেছিলেন, আজ মক্কাওয়ালারা এমন যে কোনো কথা বলবে যেই কথার মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের সম্মান রক্ষা পাবে, সেই কথার উপরে আমি আজকে মক্কাওয়ালাদের সাথে, মক্কার অধিবাসীদের সাথে আমি তাদের সঙ্গে সন্ধি করব, তাদের সঙ্গে চুক্তি করব। এই মন্তব্য করে আল্লাহর নবী তাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিলেন। তাদের সঙ্গে আলাপ আলোচনা করে মীমাংসা করবার, বিতর্ক সমাধান করবার জন্য উদ্যোগ নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, দায়িত্ব দিলেন যে ওসমান তুমি মক্কা শরীফে যাও, মক্কার কুরাইশের নেতৃবৃন্দের সঙ্গে তুমি আলোচনা করো, তুমি তাদেরকে বোঝাও যে আমি এখানে যুদ্ধ করতে আসি নাই, আমার এই সফরের উদ্দেশ্য মারামারি করা নয়, যুদ্ধ করা নয়, লড়াই সংঘাত নয়, আমাদের এই সফরের উদ্দেশ্য একটাই, আমরা আল্লাহর ঘর জিয়ারত করতে এসেছি, ইহরাম করে এসেছি, আল্লাহর ঘর জিয়ারত করব, তাওয়াফ করব, সাই করব, ওমরা শেষ করে আমরা আবার চলে যাব। তারা পৃথিবীর অন্য সকল জায়গা থেকে যারা ওমরা হজ করতে আসে, ওমরা করতে আসে, তাদের কাউকে তো বাধা দেয় না, আমাদেরকে তারা কেন বাধা দিবে? আমরা তাদের সঙ্গে গন্ডগোল করতে চাই না, আমাদেরকে শান্তিপূর্ণ উপায়ে আল্লাহর ঘর বাইতুল্লাহর জিয়ারত করার সুযোগ তারা দিয়ে দিক, আমরা জিয়ারত করে চলে যাব।
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কুরাইশদের সঙ্গে আলোচনা করার জন্য গেলেন। মক্কার কুরাইশরা হযরত ওসমানকে বলল, ওসমান, তুমি আমাদের কাছে যথেষ্ট সম্মানিত, তুমি যদি চাও একা একা বাইতুল্লাহ তাওয়াফ করে ওমরা করে তুমি চলে যাও, আমরা তোমাকে বাধা দিব না, কিন্তু আমরা তোমাদের মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই দেহে এক ফোঁটা রক্ত থাকতে আমরা তোমাদের নবীকে আমরা মক্কায় ঢুকতে দিব না। কেন দিব না ঢুকতে? তিনি যদি এভাবে মক্কায় ঢুকে যান, প্রবেশ করেন, তাহলে গোটা আরবে সংবাদ ছড়িয়ে পড়বে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করে নিয়েছেন। এই জন্য আমরা ওনাকে কোনোভাবেই মক্কায় ঢুকতে দিব না। এই জাতীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল। কিছু ঘটনার প্রেক্ষিতে হঠাৎ আল্লাহর নবীর উপর আক্রমণ করার জন্য মক্কার কুরাইশদের পক্ষ থেকে নিয়োজিত কিছু দুষ্কৃতিকারী তারা আল্লাহর নবীর উপর আক্রমণ করার অপচেষ্টা চালাচ্ছিল। সেই দুষ্কৃতিকারীরা নবীজির নিরাপত্তা রক্ষীদের কাছে ধরা পড়ে গেল। নবীজির নিরাপত্তা রক্ষীরা যখন তাদেরকে আটকে দিল, এর বিনিময়ে সংবাদ মক্কায় পৌঁছার সাথে সাথে মক্কার কুরাইশরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকে দিল, ওনাকে আটক করে ফেললো এই জন্য যে তাদের লোক যদি মুসলমানরা না ছাড়ে তাহলে তারা হযরত ওসমানকে ছাড়বে না। হযরত ওসমানকে তারা বন্দী করে ফেললো। ঘটনা এতদূর পর্যন্ত ঘটার পর আল্লাহর নবীর কাছে, মুসলমানদের কাছে একটা গুজব ছড়িয়ে পড়লো। সংবাদটা একটু অতিরঞ্জিত আকারে আসলো। কি অতিরঞ্জিত আকারে? সংবাদ আসলো যে কুতিলা ওসমান, যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরত ওসমান আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী, জিন্নুরাইন, ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। এই সংবাদে আল্লাহর নবীর হৃদয়ে প্রচন্ড আঘাত লাগলো যে আমি আমার প্রিয়তম ওসমানকে আমি পাঠিয়েছি তাদের সঙ্গে আলোচনা করার জন্য দূত হিসেবে, আমি আমার পক্ষ থেকে পাঠিয়েছি প্রতিনিধি হিসেবে। তারা আমার ওসমানকে নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব ছিল, আমার ওসমানের সঙ্গে আলোচনা করা তাদের দায়িত্ব ছিল। আলোচনা পছন্দ হবে কি হবে না, চুক্তি হবে কি হবে না পরের কথা, কিন্তু আমার প্রেরিত এমন দূত এবং আমার প্রতিনিধিকে তারা হত্যা করে সকল সীমা লঙ্ঘন করেছে। এক ওসমানকে হত্যার সংবাদ যখন মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়লো, মুসলমানদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লো, আর এর মধ্যে সবচেয়ে বেশি উত্তেজিত হলেন নবিয়ুর রাহমা, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তখন সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা করলেন যে আমি এখন তোমাদের কাছ থেকে বায়াত গ্রহণ করব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন কিসের বায়াত? আল্লাহর নবী বললেন আমি তোমাদের কাছ থেকে বায়াত আলাল মাউত গ্রহণ করব। শুধু জিহাদের বায়াত নয়, বরং জিহাদের মধ্যেও সর্বোচ্চ পর্যায়ের বায়াত হবে। জিহাদের পথে আল্লাহর দ্বীনের জন্য এক মুসলমানের হত্যার বদলা নেওয়ার জন্য, এক মুমিনের রক্তের বদলা নেওয়ার জন্য 1400 সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য আল্লাহর নবীর হাতে হাত রেখে তারা শপথ গ্রহণ করবেন। এটার নামই ছিল বায়াতে রিদওয়ান। নবীজি বায়াত গ্রহণ করলেন। 1400 সাহাবায়ে কেরাম থেকে যখন আল্লাহর নবী বায়াত গ্রহণ করলেন, হয় আমরা ওসমানের হত্যার প্রতিশোধ নিব, আর নয় আমরা 1400 সাহাবী ওসমানের সকল সাথীরা হুদায়বিয়ায় জীবন দিয়ে যাব, কিন্তু আমাদের নিরপরাধ ভাই ওসমানের রক্তের বদলা না নিয়ে আমরা ঘরে ফিরব না। মুহতারাম হাজিরিন, এটা হলো বায়াতে রিদওয়ান। এই বায়াতে রিদওয়ানকে এজন্যই রিদওয়ান বলা হয় যে এই দৃশ্যটা এটা আমার আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়েছে। আল্লাহ পাক বড় পছন্দ করেছেন যে ইমানদার হবে তো এমনই ইমানদার হওয়া চাই, ইমানদার হবে তো এমনই ইমানদার হওয়া চাই। ইমানদারের হৃদয়ের মধ্যে আরেক মুমিনের জন্য মমতা ভালোবাসা এমনই থাকা চাই। ইমানদার হবে তো আল্লাহর দ্বীনের জন্য সাহস এবং হিম্মত এমনই থাকা চাই। আল্লাহ পাক এই বায়াতকে বায়াতে রিদওয়ান নামকরণ করলেন, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির বায়াত। আল্লাহর সন্তুষ্টির বায়াত মনে রাখবে, এই বায়াতকে আল্লাহর সন্তুষ্টির বায়াত গ্রহণ করে শুধু ইতিহাস বর্ণনা করা উদ্দেশ্য নয়, বরং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদিয়াকে বায়াতে রিদওয়ানের দ্বারা অনুপ্রাণিত করাই হলো মূল উদ্দেশ্য। কি বললাম?
এটা তাফসীরুল কোরআনের গুরুত্বপূর্ণ একটা মৌলিক কথা। কোরআনে যত ইতিহাস আলোচনা করা হয়েছে, কোন ইতিহাস আলোচনার দ্বারা অতীতের ঘটনা আলোচনা করা মুখ্য উদ্দেশ্য নয়, বরং সকল ইতিহাস আলোচনার দ্বারা অতীতের ঘটনার আলোকে ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করা, ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করা, এটাই হলো কোরআনে কারীমের অতীত ইতিহাস আলোচনা করার মুখ্য উদ্দেশ্য। কাজেই বায়াতে রিদওয়ানের আলোচনা করা হয়েছে নবী যুগের ইতিহাস বর্ণনা করার জন্য নয়। ও মুসলমান, আমাকে আর তোমাকে বায়াতে রিদওয়ানের দ্বারা অনুপ্রাণিত করার জন্য। প্রশ্ন করবে, হুজুর আমরা কি অনুপ্রেরণা লাভ করতে পারি? খাদিমুল কোরআন পরিষদের তাফসীরুল কোরআন মাহফিলের 3 দিনের সমাপ্তি লগনে উলামায়ে উম্মতের তাদের রাহবারিতে, তাদের উপস্থিতিতে আমি বলতে চাই, এই বায়াতে রিদওয়ান থেকে আমাদের অনুপ্রাণিত হওয়ার বিষয় হলো এই, আমার এক ফিলিস্তিনের মুসলমান ভাইয়ের রক্ত যখন পড়বে, সে রক্তের বদলা নেওয়ার জন্য তমাম পৃথিবীর মুসলমানদেরকে শপথের বাণীতে উজ্জীবিত হতে হবে। আমার মুসলমান ভাইদেরকে যখন উগ্র হিন্দুত্ববাদীরা গরুর গোশত খাওয়ার অপরাধে ভারতের মাটিতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করবে, সেই মুসলমানের রক্তের বদলা নেওয়ার জন্য শপথে বলিয়ান হওয়ার প্রেরণা হাসিল করতে হবে বায়াতে রিদওয়ান থেকে। মনে করবেন শুধু ফিলিস্তিন আর ভারতের কথাই বলল, তাহলে তার অতটা কঠিন না। না, শুধু ফিলিস্তিন আর ভারত না, তোমার দেশের কথা বলতেছি এখন। হে বাংলার তৌহিদি জনতা, হে বাংলার আত্মাভিমানী মুসলিম, হে শাহজালালের পুণ্যভূমির তরুণ আবাল বৃদ্ধ মুসলিম যুবক পুরুষেরা, কান খাড়া করে শুনে রাখো, তোমরা সেই জাতি, তোমরা সেই জাতির উত্তরসূরি, তোমরা সেই নবীর উম্মত, তোমরা সেই মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি। এক বোনের ইজ্জতের হেফাজতের জন্য তোমাদের নবী, নবিয়ুর রাহমা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কাইনুকা নামক মদিনার এক ইহুদি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করেছিলেন, শুধুমাত্র এজন্য যে তারা এক মুসলমানের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিল। ইতিহাস পড়ো, আমি লম্বা ইতিহাস বলবো না। বনু কাইনুকায়ের সাথে মদিনা সনদের ভিত্তিতে আল্লাহর নবীর শান্তি চুক্তি হয়েছিল, সহ অবস্থান করা হবে, ইহুদিরাও থাকবে মদিনায়, মুসলমানরাও থাকবে মদিনায়, কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না, কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ করবে না। এটার নামই হলো মদিনা সনদ। আল্লাহর নবী এই মদিনা সনদের ভিত্তিতে মদিনায় থাকতেছিলেন। ইহুদি গোত্র ছিল মদিনায় 3টা, বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নজির। বনু কাইনুকায়ের এক দুরাচার বাজারের মধ্যে এক মুসলিম নারীকে অশোভন আচরণ করেছিল। এক মুসলিম নারীকে সুকৌশলে বাজারের মধ্যে তার সতর খুলে ফেলেছিল। মুসলিম নারী, সম্ভ্রান্ত এক মুসলিম নারী শত শত হাজার হাজার মানুষের সামনে বাজারে তার সতর খুলে যাওয়ার কারণে, তার কাপড় বিবস্ত্র হয়ে যাওয়ার কারণে তিনি চিৎকার করে উঠেন। তার চিৎকার শুনে এক মুসলিম আত্মমর্যাদা সম্পন্ন যুবক নিজের বোনের ইজ্জতের হেফাজতের জন্য তরবারি কোষ মুক্ত করে দুরাচার ইহুদিকে তার দেহ থেকে কল্লা উড়িয়ে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে পাল্টা ইহুদি আবার মুসলমানের উপর হামলা চালায়, সেই মুসলমানকে শহীদ করে দেওয়া হয়। 2টি হত্যাকাণ্ড ঘটনা ঘটার পর নবীর কাছে বিচার যায়। নবীজি পূর্ণ ঘটনা শুনে ফয়সালা করেন যে প্রথম বনু কাইনুকা ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে, মদিনা সনদ ভঙ্গ করেছে, আমার এক মুসলিম নারীর ইজ্জতের উপর ওরা হাত তুলেছে। যেই দুষ্কৃতিকারীরা কোন মুসলমান নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারে, মুসলমানদের ধমনীতে রক্ত থাকা অবস্থায় তারা সেখানে তাদেরকে বরদাস্ত করতে পারে না। আল্লাহর নবী ঘোষণা করেছিলেন বনু কাইনুকাকে 3 দিনের মধ্যে মদিনা ছাড়বা, এরপরে যদি বনু কাইনুকায়ের কোন দুষ্কৃতিকারীকে মদিনায় পাই সঙ্গে সঙ্গে কল্লা উড়ায় ফেলবো। হে মুসলমান, তোমরা সেই নবীর উম্মত যেই নবীর কাছে এক নারীর ইজ্জত, এক মুসলিম নারীর ইজ্জতের এত বড় দাম ছিল। তোমরা তো সেই মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি।
সুদূর এই হিন্দুস্তান থেকে যখন একটা পয়গাম গিয়েছিল, হিন্দুস্তানের সিন্ধু এলাকার রাজা দাহিরের জিন্দানখানা থেকে এক মুসলিম বন্দিনী চিঠি লিখেছিল, হে হাজ্জাজ বিন ইউসুফ, তুমি হেজাজের ক্ষমতার মসনদে আরামে ঘুমাও, আর হিন্দুস্তানে এক অত্যাচারী হিন্দু রাজার জিন্দানখানার মধ্যে তোমার এক বোন ইজ্জত লুণ্ঠিত হওয়ার অপেক্ষার প্রহর গুণে লজ্জা হওয়া উচিত। নিজের বোনের ইজ্জত রক্ষা করতে পারো না, মুসলিম শাসক হয়ে ক্ষমতার মসনদে বসতে লজ্জা হওয়া দরকার। এই সংবাদ পাওয়ার পর হাজ্জাজ বিন ইউসুফের জামাতা মুহাম্মদ বিন কাসেম, মাত্র 17 বছরের যুবক, সেই আরব থেকে হিন্দুস্তান সফর করেছিলেন। হিন্দুস্তান সফর করে যুদ্ধ করেছিলেন, রাজা দাহিরকে পরাজিত করে তার জিন্দানখানার লৌহ কপাট ভেঙে গুড়িয়ে দিয়ে নিজের সেই নির্যাতিতা বোনকে জিন্দানখানা থেকে মুক্ত করে আরশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে জবাব দিয়েছেন, কদ আদাইতু ফরিজতি। আমি এক মুসলিম যুবক হিসেবে আমার বোনের ইজ্জতের হেফাজত করতে পেরেছি। আজ আমি আল্লাহর কাছে বলতে পারি আমি আমার দায়িত্ব পালন করলাম। হে বাংলার মুসলিম যুবকেরা, হে বাংলার মুসলিম ভাইয়েরা, হে বাংলার মুসলিম ছেলে সন্তানেরা, হে বাংলার মুসলিম বাবারা, আজ তোমাদেরকে আমি করুণ ঘটনা শোনাই। তোমার বাংলার ঘটনা, তোমার দেশের তোমার মুসলিম মেয়েদেরকে নিয়ে, তোমার মুসলিম বোনদেরকে নিয়ে, তোমার মুসলিম মাদেরকে নিয়ে উগ্রবাদী জঙ্গিবাদী ইসকন নামক এক সংগঠন এক ভয়াবহ ষড়যন্ত্রের জাল বিস্তার করা শুরু করেছে। ভাগাও ট্রিপের মাধ্যমে সরল প্রাণ মুসলিম বালিকাদেরকে নানা ছলে বলে কৌশলে তারা আয়ত্ত করে নিজেদের গ্রিপে নিয়ে, নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে মুসলিম মেয়েদেরকে অপহরণ করে করে ইসকনের উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গিবাদীরা মুসলমানদের 11 বছর 12 বছরের কিশোরী তরুণী বালিকা মেয়েদেরকে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করছে। এটা আমি কাশ্মীরের ঘটনা বলছি না, এটা আমি গাজা অথবা ফিলিস্তিনের ঘটনা বলছি না, এটা আমি বলছি শাহজালালের বাংলাদেশের ঘটনা। আজ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন প্রান্তে প্রান্তে এই ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়েছে কিনা বলো, হয়েছে কিনা? এই যে গাজীপুরে গত 20-25 দিন আগে আশামণি নামে 12-13 বছরের ছোট একটা বালিকা মেয়ে, একেবারে পাটখড়ির মতো শুকনো একটা ছোট্ট মুসলিম মেয়ে, মুসলমান হওয়ার কারণে তাকে বিভিন্ন ভাবে তাকে ফাঁদে ফেলে, তাকে কিডন্যাপ করে, তাকে জাদু করে, তাকে নানা ভাবে অপহরণ করে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করেছে ইসকনের জঙ্গিবাদী সদস্যরা। হে মুসলমান, আমি বলতে চাই আজ বাংলার মাটিতে আরেকবার বায়াতের ইতফান হওয়া উচিত, শপথ গ্রহণ করা উচিত। যদি আমার বোনদের দিকে কোন কুচক্রীকারী মুসলিম নারীর ইজ্জত হরণ করার জন্য চোখ তুলে তাকায়, আমরা সেই চোখগুলো উপড়ে ফেলতে চাই, আমরা সেই চোখগুলো উপড়ে ফেলতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা শুধু সেটা নয়, আমরা স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, হে মুসলমান যুবক, আমি তো বলতে চাই কোন বোনের ইজ্জত লুণ্ঠিত হয় আর তার ভাই বেঁচে থাকার চেয়ে কচু গাছে তলায় দড়ি দেওয়া উত্তম। যে মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, সেই মায়ের ছেলে সন্তান বেঁচে থাকার চেয়ে কচু গাছের তলায় দড়ি দিয়ে মেরে যাওয়া উত্তম। যেই বাবার সামনে তার কিশোরী সন্তানকে নিয়ে, তার কিশোরী মেয়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, সেই বাবার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক উত্তম। কাজে আসো, আজ বায়াতের ইতফানের চেতনায় আমরা উজ্জীবিত হই, বায়াতের ইতফানের চেতনা আমরা ধারণ করি, শপথে বলিয়ান হই, হিন্দুত্ববাদী ইসকনকে বাংলার মাটিতে নিষিদ্ধ করার দাবি জানাই। আমাদের শহীদ সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছিল চট্টগ্রামের আদালত পাড়ায় দিনে দুপুরে। আমার রাষ্ট্র তার বিচার করতে ব্যর্থ হয়েছে। ইসকনদেরকে তারা ভয় পায়, ইসকনের আস্কারা দাতা, ইসকনদের যারা উস্কানি দাতা, তাদের সঙ্গে এরা চোখ তুলে তাকিয়ে কথা বলবার সাহস পায় না। কারণ
কারণ তারা আল্লাহর কোরআনের শাসন কায়েম করতে চায় না। সব সমস্যার সমাধান মূলত এক জায়গায়, আসো এমন একটা শাসন ব্যবস্থা কায়েম করি, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করি যেই রাষ্ট্রে আল্লাহর কোরআন অনুযায়ী বিচার চলবে, যেই রাষ্ট্রে কোরআনী শাসন চলবে, যেখানে ইমারত কায়েম হবে, ইসলামী হুকুমত বাস্তবায়িত হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রথম শপথ গ্রহণ করবে আমি আপনাদেরকে সচেতন করতে চাই। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কথা সুস্পষ্টভাবে প্রমাণিত। এই উগ্রবাদী ইস্কন গোষ্ঠী তারা একটা ষড়যন্ত্রের দানা বেঁধেছে, এটা পরিকল্পনা করেছে, সেটা হলো মুসলিম নারীদের গর্ভে হিন্দু সন্তান জন্ম দেওয়া। মুসলিম নারীদের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মুসলিম নারীকে কোন অমুসলিম পুরুষের জন্য আল্লাহ হালাল করেন নাই। কাজেই যারা আন্তঃধর্মীয় বিবাহ নামক চরম কুফরি মতবাদের মাধ্যমে মুসলিম নারীদের সাথে অমুসলিম পুরুষের বিবাহ দেওয়ার মতো হঠকারী কোনো কার্যকলাপ যারা পরিচালিত করে, তারা সরাসরি আল্লাহর কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, সমস্ত মুসলমানদের জানের দুশমন। ভাই এটা হলো একটা কথা। আন্তঃধর্মীয় বিবাহ সংক্রান্ত যে আইন আছে, পরিষ্কার আমরা বলি, বিবাহ এটা শুধুমাত্র সামাজিক বিষয় নয়, এটা একটা ধর্মীয় বিষয়। এই ক্ষেত্রে আল্লাহর কোরআনের এবং ইসলামের আইন মানতে হবে। আগামীতে এই আইন মানতে আমরা বাধ্য করবো ইনশাআল্লাহ। এটা তো একটা বিষয়। এর বাইরে যেটা তারা করছে, নানাভাবে মুসলিম বালিকাদেরকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, এমনকি বুয়েটের ঘটনা আপনারা সকলেই জানেন, নাম করা বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যন্ত টার্গেট করছে ওরা মুসলিম মেয়েদেরকে। সুতরাং হে মুসলমানদের অভিভাবকেরা, হে মুসলিম বাবারা, মেয়েদেরকে সতর্ক করেন, আপনার মেয়েদেরকে টার্গেট করেছে বিজাতিরা। হে মুসলিম ভাইয়েরা, তোমরা তোমাদের বোনদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত হও, কারণ তোমাদের বোনরা আজ হুমকির সম্মুখীন। হে মুসলিম সন্তানেরা, তোমরা তোমাদের মায়েদের ইজ্জতের জন্য শপথ গ্রহণ করো, কারণ আজ বাংলার মাটিতে তোমার মায়ের ইজ্জত হুমকির সম্মুখীন। পাড়ায় পাড়ায় তোমরা ব্যবস্থা করো, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তুলো, যুবকদের সংগঠন গড়ে তুলো। কোন মুসলিম তরুণী, কোন মুসলিম কিশোরী, কোন মুসলিম নারীকে যেন বিজাতীয় কোন কুলাঙ্গার টার্গেটে পরিণত করতে না পারে। নিজেদের ঘর সামলাও। আর এরপরে যদি কোনো দুরাচারকে এই জাতীয় কোনো ফন্দি আটতে দেখো, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করো। যে কোনো উপায়ে জাতির ইজ্জত রক্ষা করতে হবে। কথা বলো ঠিক না বেঠিক? আর এই সকল সমস্যার চূড়ান্ত সমাধান একটাই, এক সমাধান, চূড়ান্ত সমাধান, আল্লাহর কোরআনের শাসন শাহজালালের মাটিতে কায়েম করতে হবে। আমি তোমাদের কাছে আখেরি পয়গাম দিয়ে যেতে চাই। ভাই, অনেক রকম বাংলাদেশ আমরা দেখেছি। আমাদের পূর্বপুরুষরা 1905 সালে অনেক সংগ্রাম করে কলকাতা থেকে বিচ্ছিন্ন হয়েছিল। আমাদের পূর্বপুরুষরা অনেক কোরবানি করে 1947 সালে দিল্লিকে তালাক দিয়েছিল। আমাদের পূর্বপুরুষরা অনেক রক্তের নজরানা দিয়ে 71-এর বৈষম্যের বিলোপ ঘটিয়েছিল। আর 2024-এ আমাদের পূর্বপুরুষ নয়, বরং আমাদের দামাল সন্তানরা রক্ত দিয়ে বাংলার মাটিকে জুলুম মুক্ত করেছে। আমাদের এখন কথা হলো এই, আমরা অনেক রঙের বাংলাদেশ দেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? একবার একজন আমাদেরকে সোনার বাংলাদেশের কথা বলে দুর্ভিক্ষের বাংলাদেশ দেখিয়েছেন। আমাদেরকে সোনার বাংলাদেশের কথা বলে আমাদেরকে একদলীয় স্বৈরতন্ত্রের কালো শাসন দেখিয়েছেন। আরেক দল আমাদেরকে নতুন বাংলাদেশের কথা বলে ওই পুরান মাল খাওয়াইছেন। এরপরে আরেক
একজন সবুজ বাংলাদেশের কথা বলে আমাদেরকে ধূসর বাংলাদেশ উপহার দিয়েছেন। এরপরে আরেকজন ডিজিটাল বাংলাদেশের কথা বলে ডিজিটাল কায়দায় বাংলার সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া করেছেন। তাই আজ 24 পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই, সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। আরেকটা বাংলাদেশ আমরা দেখতে চাই, সেটা হলো ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমরা আপনাদের কাছে শপথ করছি, আমি ওয়াদা করছি, অঙ্গীকার করছি আল্লাহর নামে আল্লাহ, ইসলাম এবং জাতির স্বার্থের প্রশ্নে কারো সামনে মাথা নত করব না, কারো গোলামি করব না, কারোর সাথে আপোষও করব না ইনশাআল্লাহ। ইসলামের স্বার্থ সর্বাগ্রে, দেশ এবং জাতির স্বার্থ তারপর, এরপরে আর কোনো স্বার্থ নাই। এই স্বার্থ রক্ষা করার জন্য আমি আমার নওজওয়ান ভাইদের কাছে, মুসলমান বাবাদের কাছে, চাচাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? জুলাই বিপ্লবে যেভাবে আমরা 2013 সালে রক্ত দিয়ে জুলাই বিপ্লবের ভিত তৈরি করেছিলাম, আর জুলাই বিপ্লবে রক্ত দিয়ে চূড়ান্ত ইসলামী অভ্যুত্থানের ভিত আমরা রচনা করেছি। মনে রাখো, আগামীর বাংলাদেশ হলো, জোরে বলো, আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ। হয়তো খেলাফত ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত বরুণার শেখ হাফিজাহুল্লাহ হযরত উপস্থিত হয়ে গেছেন। হযরতের মুবারক নেক দোয়ায় আমরা সকলেই শরীক হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।